যে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন শুধুমাত্র একটি সম্প্রদায়ের নিকটে, কিন্তু আল্লাহর নবীকে প্রেরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। যেখানে প্রত্যেকটা নবীকে তার সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে, সেখানে কেবলমাত্র আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য। তিনি শুধুমাত্র মক্কা মদিনার নবী না, তিনি শুধুমাত্র আরবি ভাষাভাষীদের নবী না, তিনি গোটা বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। খুলুকিন আযীম, আল্লাহ রাসূলের যে চরিত্র, এই চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম, সবচেয়ে মহান চরিত্র, যার উপরে আর কোনো চরিত্র হতে পারে না, সর্বাধিক উত্তম চরিত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই ঘোষণা দিয়েছেন।